শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এই যে আমি আরতি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অবশ্যই তোমরা প্রতিদিন দেখো বন্ধুরা, আর আমাদেরকে সাপোর্ট করো। এই যে আমার সকালে বিছনা টিছনা গোছানো হয়ে গেছে, আর খাটের উপরে জানলা ঠান্ডা টিনগুলো মোছা হয়ে গেছে। এখন আমি শোকেসটা মুছছি। দেখেছো টিভিটা নেই তো জায়গাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তবে টিভিটা আজকেই দিয়ে দেবে বলেছে। শোকেসটা মুছা হয়ে গেল। আজকাল বইয়ের তাকটা এই বেলা মুছবো না, আবার বিকালবেলা মুছবো। আর এই যে বাসনের ঝুড়িটা পরিষ্কার করে নিই আমি এখন। বইয়ের তাকটা আজকে অনেকটা পরিষ্কারই আছে, তবে রাতে আবার মেয়ে আলি ফেলেছিল তো আমি গুছিয়ে থুয়েছি বলে পরিষ্কার আছে। আর মুছতে আজকে আর লাগবে না, বিকালবেলার দিকে একটু মুছে দেবো। এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে নিই, আর বাসন কুসন রয়েছে একবারে আমি নামবো। দেখেছো তরকারি ঢেকে থুতে হয়, একদিন যদি ভুলে যায় আবার ঢাকলেও না, মাঝে মাঝে যখন বেশি উৎপাত করে না, এই গাবলা দিয়ে মানে খুলে ফেলে, আবার তখন ভারী জিনিস চাপা দিয়ে থুয়ে দিতে হয়। আর এই দেখো এইটা দিয়ে থুই কিসের জন্য বলো তো, নাহলে না বিড়ালের বাচ্চা বিড়ালগুলো না ঢুকে যায়। আর ঢুকে না একবার না শোকেসের নিচে যেন বমি করে থুয়ে দিয়েছিল। তখন তো আমার এমনি বমি টমি দেখলে এমনি নিজেরই আমার গা পাকায়। তাও তোমাদের দাদা ছিল, পরিষ্কার করে দিয়েছিল। আর এখন তো তোমাদের দাদাও বাড়িতে নেই। এবার রান্নার জায়গাটাও ঝাঁট দিয়ে হয়ে গেলো, বারান্দাটা দিলেই হয়ে গেল। আর দুইখানা জলের ড্রাম জানো, সেদিনকে এসছে আমার মনেই নেই জলের ড্রাম আমি রান্নার জায়গায়, এমনিতে আমার জায়গা নেই, তার মধ্যে দেবো যে আমি বলছি নেই, উনি যে বলছে আছে, আমার একটুও খেয়াল নেই। তারপরে উনি চলে গেছে, তখন দেখি ঘরের মধ্যে রয়েছে। আমার কেমন লাগছে সে আর বলার কথা নেই। এই যে দুই মেয়ে পড়তে বসেছে। এই সকাল সকাল উঠে একটু পড়তে বসতে পারে, বসতে চায় না। আজকে তাও বসিয়েছি, তাও বড়টা যাও বসে, ছোটটা বসতেই চায় না, শুধু হাতের কাজ ছাড়া করতে চায় না। আর বললে বলে পড়া তো সব পারি, এমনি পড়া পারে, এমনি সবই মোটামুটি। আর এই যে ছোট মেয়েকে জলমুড়ি করে দিলাম, বড়টা দেখলাম কিছু খেলো না, ওটা কিছু খেতেই চায় না, এটাও খেত না। তাও কয়দিন ধরে আবার এই যে গরমে ইয়ে পড়েছে না, সকালে উঠে ওর খিদে পেয়ে যায়। আর কেমন শুকিয়ে গেছে এই মেয়েটার। আমার চেহারাটা খুব সুন্দর ছিল গো, এই যে তোমাদের দাদা বাইরে যাওয়ার পরের থেকে না মেয়েটা কেমন শুকিয়ে গেল। এই যে ঘরটা আমি আগে মুছে নিয়েছি, তারপরে দেখি জল জল রয়েছে তো, দিয়ে আবার ন্যাকড়া ভিজিয়ে চিপে শুকনো করে চিপে নিয়ে আসলাম ন্যাকড়া দিয়ে, আবার মুছে দিই। কেন এখন শুকাতে না সহজে একটু দেরি হয় শুকাতে। তাও তো এখন শুকাচ্ছে যায়, আর কদিন গেলে তো আমার ঘর তখন একদম ভিজা গ্যাদা হয়ে থাকবে। মানে পা দিতেও ইয়ে লাগে জানো না, তো সেই চটমট আমি বিকালবেলা পেতে রাখতে হয়। আর এবার তো সেরকম বস্তাপাতিও নেই। আর এই দেখো সেদিনকে তো দেখলাই এক বস্তা ঘাস একবারে ফেললাম একদিনে তুলে। আবার এই যে মাঝে মাঝে টুকটাক তুলে, এই যে কয়দিন ধরে তুলছি না, দেখো আবার ঘাস হয়ে গেছে। ওই অল্প কটা তুলি, বেশি তুলতে পারবো না, কেন একদিনে তুলতে গেলে না খুব মানে ইয়ে হয়ে যায়। আর এই দেখো পুঁই গাছটা না দড়ি দিয়ে বেঁধে দেওয়ার দরকার, দড়ি কোথায় এখন খুঁজে পাচ্ছি না, এরকম রেখে দিই, পরে ভালো করে বেঁধে দেবো। আবার কুমড়ো গাছটাও কি সুন্দর প্রথমে দেখা গেল, এখন একটু কেমন হয়ে যাচ্ছে। দুটো ডাঁটা পাতা হলেও তো খাওয়া যায় বলো, এই সবসময় তরকারি কিনে খাওয়া মানে খুব ইয়ে হয়ে যায় আমাদের মতন সংসারে। আর এই দেখো ঝাঁটাটা যে বানাবো, বানানোই হয়নি। আজকে বুধবার, দেখি আজকে ঝাঁটাটা বানাতে পারি নাকি। আমি সেরকম জুত করে ঝাঁটা বানাতে পারি না, হয় ওই যে এমনি রকম রকম বেঁধে তুই। আর এই যে তোমাদের দাদা বানিয়ে দিয়েছিল এটা খুব সুন্দর করে, তবে একদম গেছে।
এই যে এই সাইড তো কটা তুলে দিলাম, আবার রাস্তার ধারটা তো অনেক ঘাস হয়েছে, ভয় করে জানো রাত বিরাত করে না নামতে উঠতে কোথায় পোকা মুকা থাকবে, ওই একদিন তুলবো আবার। আর দেখেছো ধুতরা ফুল গাছটা না, ওই যে কালকে যে খড়ি কটা দিয়ে দিলাম ওই কাকিমা নিয়ে গেল, নিয়ে অনেক টান লেগেছে তাও সাইড করে দিয়েছিলাম। আর এই যে খড়ি রাখলাম না জানো, নিচে থাকলে পোকামাকড়ের ভয় করে, আর আমি বেশি জানোই তো আমার মাথা যন্ত্রণা করে, মাইগ্রেনের প্রবলেম আছে, ধোঁয়া হলে না খুব কষ্ট হয় জানো তো, কেউ যদি ধোঁয়ায় রাঁধে আমার খুব কষ্ট হয়, তাও খড়িতে রান্না করি মাঝে মাঝে ভাতগুলো। আর ওইটার মধ্যে চিন কাগজ ভর্তি করে রেখে দিয়েছিলাম, তো ভিজে গেছে, দিয়ে আজকে ফেলিয়ে দিয়ে আসবো। আর এই যে নোংরার বস্তাটা যে কত ভারী হয়েছে বৃষ্টিতে ভিজেছে বলার কথা নেই। আর না ফেলাই দিয়ে আসলে না এই বর্ষাকালের দিন না কেল্লো মেল্লো হয়ে আরো ভরে থাকবে, ঘৃণা করে, ওই জন্য আজকেই ফেলিয়ে দিয়ে আসবো এটাকে আমি। কেন আজকে সেরকম রোদ নেই তো। এই যে বাসনগুলো আগে আমি এঁটো কাটাগুলো পরিষ্কার করে নিলাম, তারপরে ধোবো। ওই যে রাতে ভাত তরকারিতে এর মধ্যে ধুয়ে দিতে হয়, হাঁড়ির মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ধুতে হয়, নইলে তো একদম ছিটিয়ে মিটিয়ে সে আর বলার কথা নেই। আমার রাতে ঘরে জিনিস রাখলে আমার খুবই সাবধান করে রাখতে হয়, নইলে বারে জানো শোকেশের পাড়ে নিয়ে এসে থুয়ে দেয়। এই যেমন জায়ের ঘরের থেকে একবার চিংড়ি মাছ নিয়ে এসে আমার শোকেশের পাড়ে থুয়ে দিচ্ছে। আমি যেখানে এঁটো কাটা এত মানি, আর সেখানে কি করব বলো, তাই সেই জল ন্যাকড়া দিয়ে ধুয়ে ধুয়ে দিলাম, আর কিছু করার নেই। কেন পাশাপাশি দুই ঘর তো, মধ্যেখানে তো তোমরা দেখেছো হাফ বেড়া দেওয়া আছে, ফুল পুরোটা না। তাও তো আজ রোদের জোরটা একটু কম বলে বাসনগুলো মাজতে পারছি, নাহলে এখন মাজতে পারতাম না, দেরি হয়ে গেছে, পরেই মাজতে হতো। বাসন কটা মাজা হয়ে গেছে, এবার আমি ধুয়ে নিই। এই যে বালতিটাও আমি রোজ ধুয়ে দিই, নাহলে ভালো লাগে না, যতই জলের বালতি হোক ওটা এঁটো কাটার মধ্যে থাকে না, শুধু জল খাওয়ার জন্যই ওই বালতিটা জল নিয়ে যায়। বন্ধুরা তোমরা আমাকে জানিয়েছো যে কমেন্ট করে তোমাদের দাদা কোথায় থাকে, তোমাদের দাদা ব্যাঙ্গালোর থাকে। আর কিসের কাজ করে, ওই যে দরজা জানলা লাগায় না বড় বড় ফ্ল্যাটে, ওই লেবারের কাজ করে। তার কী করবে বলো, এখানে তাঁত বুনতো, তা মোটামুটি চলে যেত। আর এই যে তাঁতের আমাদের লকডাউন হয়ে যে সমুদ্রপাড়ে তাঁতের বাজার যা অবস্থা, সে আর বলার কথা নেই, সংসার একদমই চলে না। ওই জন্যে আর কি করবে, মেয়েদের থুয়েই যেতে হয়েছে বাইরে। পেটের চিন্তা করলে ঘরে থাকলে তো আর হবে না। এই যে বাসন ধোয়া হয়ে গেল, আমি এখন ধুয়ে গেলাম বাসনগুলো। দেখো নোংরা ফেলতে গিয়ে না মাঠের থেকে শাক তুলে নিয়ে আসলাম, সেদিনকে দেখলাম মাঠে গিয়েছিলাম, ওখান থেকে শাক তুলে নিয়ে আসলাম আসার সময় কটা। আর দেখেছো তো কী অবস্থা, বলার কথা নেই। ছান ঠান করা হয়ে গেছে একবারে, এখন আমি পুজোর বাসন কটা ধুয়ে নিই। আর এই প্রদীপ টদীপগুলো আজকে মেজে নিলাম, তবু তেঁতুল হলে ভালো হতো, আজকে আর তেঁতুল আনা হলো না, কালকে আবার বৃহস্পতিবার। তেঁতুল ছাড়াই মেজে ধুয়ে দিলাম, আর কিছু করার নেই, যা আছে তাই দিয়েই সাবান টাবান দিয়েই মেজে ধুয়ে দিলাম। আর এই যে প্রদীপ বৃহস্পতিবার বলে না, আমার এই যে সপ্তাহে মানে 2-1 দিন পর পরই রোজ মাজতে হয়, কেন বলো তো, ইঁদুরে নিয়ে যায় তো, এই সলতেগুলো নিয়ে নিয়ে চলে যায় না, আর না মেজে পুজো দিতে ভালো লাগে না। আর জিনিসপত্র দেখবো অল্পর থেকে মাজলে বেশ পরিষ্কারও থাকে, আর একটু করে মাজতে গেলে দেখবা সেইটার পরে খাটনিও বেশি পড়ে। আর অল্পর থেকে মাজলে না দেখবা জিনিসের পরে অত খাটনি হয় না, সে জামা কাপড় কাচাই বলো আর জিনিসপত্র মাজাই বলো।
আর মেয়েগুলো দেখেছো ভাত খেতেই চাচ্ছে না। এই যে বললাম মা ভাত বসিয়ে দিই, না ভাত খাবে না, ভাত খাবে না। ছোটো মেয়েটা খুবই জ্বালাচ্ছে। এই দুটো ভাত বেশ আগে ডাল সেদ্ধ দিয়ে খেত, এখন আর খেতে চাচ্ছে না। এই যে মুড়ি খেলে কি পেট ভরে, ওই মুড়িই খাবো। আর পয়সা তাও এই দেখো টিভিটা দিয়ে এসেছিলাম, তারপর ওই দাদাটা নিয়ে এসছে, দাদার বাড়ির থেকে নিয়ে আসলাম। আজকে আর রাস্তায় যাইনি, পাশের বাড়ি দাদার বাড়ি। এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি। আর এই দেখো একটু আলু ভাজছি। আর যে মাঠেতে দেখলাম পাট শাক নিয়ে এসেছি, পাট শাক ভাজবো। আর এই পাট পাতা দিয়ে একটু ময়দা দিয়ে দুটো বড়া ভাজবো। একটুখানি ময়দা পড়ে রয়েছে, আর ওটা নষ্ট হয়ে যাচ্ছে জিনিসপত্রের মধ্যে আরও। এখনকার পাট শাকগুলো বড় বড় হয়ে গেছে না, এর মধ্যে বেশি একটু নাতারি পাতারি শাক দিতে পারলে না আরও ভালো হতো। দেখলাম মাঠে অনেক শান্তির শাক হয়েছে, তারপরে পুঁই পাতা হয়েছে, আর আনলাম না শান্তির শাকটা, পাট শাকই থাকবে। কেন মেয়ে দাঁড়াতে চাচ্ছিল না, ছোটো মেয়ে গেছিলো আমার সাথে। শাক কটা আমার ধোয়া হয়ে গেছে। দেখেছো কালকে ভাতের হাঁড়ির কী অবস্থা দেখো, আর আজকে দেখো, দুই একদিন হয়ে যায়, বলা যায় না। কেন বাটিটা তো খুবই একদম মানে হালকা, মানে বসে না ভালো, একটু নড়া লাগলে। তাই আমার হাতে পড়েনি কালকে, তাই রিহাই। ওই যে আমি ভাত রানলে না হাঁড়িতে আগে একটু নেতা দিয়ে নিই, সে গ্যাসেই রান্না করি আর উনুনেই রান্না করি। আর এই দেখো একটুখানি বড়া, সামান্য অল্প একটু ময়দা ছিল, ওর মধ্যে একটু পাট শাক দিয়ে দিলাম। আর পাট পাতার বড়া খুবই ভালো লাগে খেতে। পাট পাতাই বলো, পুঁই পাতা, মানে পাতা পুঁতির বড়া দেখবে স্বাদই খুব ভালো লাগে। আর এই গরমের মধ্যে না ডাল ডুলি ভালো। আগে তো আমি ডাল খেতেই যেতাম না, তোমাদের দাদা ডাল ছাড়া খেত না, আর আমার আবার ডাল ভালো লাগতো না। আর এখন মনে হয় কি এই মশলাপাতি খাওয়ার থেকে একটু ডাল কি ভালো। তবু টক ডাল হলে ভালো হতো। এই দেখো বড়া ভাজা হয়ে গেল, এবার আমি আলু ভাজাটা বসিয়ে দিই। আর আমার বড়া ভাজা আগে আমার ছোটো মেয়ে চাওয়া হয়ে গেছে, উনুনে দিয়েছি, কেউ মামা একটা দাও, মা একটা দাও। এই যে দুটো দুটো করে দিয়ে দিলাম, ওকে দুটো দিলাম, ওকে দুটো দিলাম। আর আমার জন্য দুটো থাকলো, কিন্তু দুটো থাকলে কি মেয়েকে দেবো ওখান থেকে আর একটু ভেঙে। আর এত গরম না, সহ্য করা যাচ্ছে না, বাপরে বাপ। হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা গায়ে লাগছে না, খুবই গরম লাগছে। আলু ভাজাটা হয়ে গেছে, এবার আমি শাক ভেজে নেব, তারপরে আমি ডালটা সোমবার দিয়ে নেবো, হয়ে যাবে। আর তার মধ্যে মাথা ঘষেছি, কালকে ঘষেছি, আবার নোংরার বস্তা ফেলাতে গেলাম না, এসে আবার আজকেও মাথাটা ঘষেছি। নইলে তেল দিয়ে দিতাম, মাথাটা ঘষে মানে আরও মানে অসহ্য লাগছে। তেল দেওয়া থাকলে দেখবা এতটা এরকম লাগে না। আর এই যে আমরা 3 থালে ভাত বেড়ে নিয়েছি, 3 মা বেটিতে খেয়ে নেব। আর একটা লেবু ছিল ঘরে, বানিয়ে নিয়েছি, দেখেছো মেয়ে লেবুটা বানিয়েছে তো একা বেঁকা হয়েছে। তবু তো একটু এরকম করে করেই শিখতে হয়, করতে চায় না। এই যে ছোটো মেয়েকে ভাত মাখিয়ে দিলাম, দেখলে শাকগুলো নিল আমার পাতে সব তুলে দিল, শাক খেলো না, 2-4টে ডালের মধ্যে দিয়েছিল। আর এই খাওয়া দাওয়া বাসন সব মাজা হয়ে গেছে। এখন আমি এই যে বাসন কুসনগুলো গুছিয়ে ধুয়ে দিই। ভিজা বাসন আমি এখানে ধুই না, সহজে গামলার মধ্যে ধুয়ে দিই, আজ অল্প কটা বাসন তো এখানেই ধুয়ে দিই। বন্ধুরা ভিডিওটা যেখানেই শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো।